আলুর ভর্তা আর আটা দিয়ে তৈরি করব মজার একটি রেসিপি, যা হবে ছোট বড় সকলেরই প্রিয় একটি নাস্তা। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। খুবই মজাদার একটি রেসিপি, যা খেতে পারবেন সকালের নাস্তায় বা বিকালের নাস্তায়, অথবা টিফিনও দিতে পারবেন। বাচ্চাদের লোভনীয় একটি নাস্তা, যা দেখতে খেতে অসাধারণ। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, তাহলে আপনিও পারবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বা বড়দের মন জয় করার জন্য বিকালের নাস্তা হিসেবে এটা পরিবেশন করতে পারবেন। মেহমান আসলেও এমন একটি নাস্তা দিলে তারা হাসি মুখে খেয়ে নেবে। এতটা মচমচে কুরকুরে আলু আর আটা দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা। তো নাস্তাটা তৈরি করার জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আপনি ছোট বড় আলু নিতে পারবেন, 2 ধরনের আলু দিয়ে হবে, দেশি আলু, বিদেশি আলু, যে আলুটাই হোক না কেন পারবেন এই রেসিপিটা তৈরি করে খেতে। এটাকে এখন আমার ম্যাশ করে নিতে হবে, ভালোভাবে ভেঙে নিতে হবে যেন দানা দানা অবস্থাটা না থাকে। সেজন্য আমি গ্লাস ব্যবহার করছি। আপনার যেভাবে সুবিধা মনে হবে সেভাবে করবেন। আলুগুলি বড় হলে গ্রেটের সাহায্যে গ্রেট করে নিলে তাড়াতাড়ি হবে। তো আলুগুলি যেহেতু ছোট, হাত দিয়ে গ্রেট করা যাবে না, সেজন্য গ্লাসের সাহায্যে আমি ওরকম মদে নিচ্ছি, তাহলে সুন্দরভাবে পেস্টে পরিণত হবে। আমি সবসময় আলু ভর্তা এইভাবেই করে থাকি। তো দেখুন, আলু ভর্তার মধ্যে খাবারের জন্য যেগুলো আমরা দিয়ে থাকি, সেম প্রসেসে আলু ভর্তাটাকে আমি করে নিচ্ছি। খুবই লোভনীয় এবং স্বাদের একটি ভর্তা হবে, তাহলে নাস্তাটা খেতে আরও বেশি অনেক ভালো লাগবে। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতাটা হচ্ছে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে আমি ঘি দিব, হাতে তৈরি ঘি, বাসায় যে হাতে তৈরি সেটা দিয়ে দিচ্ছি। এটা খুবই মানসম্মত, আর বাদ দিয়েও খেতে পারবেন এই ভর্তাটা। ভর্তাতে যদি ঘি দেওয়া যায় তাহলে নাস্তাটা যখন তৈরি করবেন খাবারের সময় খাবারের স্বাদ দ্বিগুণ বের হবে, মানে ফ্লেভার এবং স্বাদ দুটি আপনি ডাবল পাবেন। ঘি যদি হাতের কাছে না থাকে এখানে বাটার দিতে পারেন, বাটার না থাকলেও ডালডা ব্যবহার করতে পারবেন, এতেও কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ পাবেন। ভর্তা আমার কমপ্লিট। এখন নিয়ে নিচ্ছি হচ্ছে আমি আটা। 2 কাপ পরিমাণ এখানে আটা নিয়েছি। আটার মধ্যে হচ্ছে আমি এখানে ডালডা আর ঘি মিশ্রিত দিব, আর স্বাদ মতো লবণ দিব। ডালডা আর ঘি একসঙ্গে জাল করে রেখেছি যে কোনো রেসিপিতে ব্যবহার করার জন্য। এভাবে যদি আপনি যে কোনো রেসিপি করেন না কেন, খাবারের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। বিশেষ করে ভাজা পোড়ার জন্য আপনি হচ্ছে ঘি আর ডালডা আলাদা করে এরকম জাল করে বয়মে রাখতে পারেন, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে, খাবারের টেস্টও দ্বিগুণ পাওয়া যাবে। এখন ভালোভাবে লবণ আর ঘিটা মিশিয়ে নিচ্ছি। যে কোনো ভাজা বড়া খাবার ছোট বড় সকলে কিন্তু আমরা অনেক আনন্দ সহিত বা রুচিশীলভাবে খেয়ে থাকি। তো এই রেসিপিটা অনেকের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। নরম বা শক্ত হবে না, বেশি একটা নরম হলেও ভালো হবে না বা শক্ত হলেও ভালো হবে না। শক্ত হলে বানাতে কষ্ট হবে, আর বেশি নরম হয়ে গেলে এটা বাজার ক্ষেত্রে বা বানানোর ক্ষেত্রে লেগে থাকবে, সহজে বানিয়ে নেওয়া যাবে না। এখন লেচি কেটে নিয়েছি। আমি বড় একটি ডো নিয়েছি। এখন হচ্ছে আমি বড় করে রুটি তৈরি করে নেব। এটা যে কখনো তৈরি করে নাই, আজকের রেসিপিটা ফলো করলে সেও বানাতে পারবে। যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম রুটির ভিতরে দিয়ে তারপর এরকম পাটিবলা দিয়ে নিচ্ছি। খুবই সহজ। আমি একটু স্পিডটা বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে বুঝতে পারবেন এটা কঠিন কোনো কিছুই না। যে কখনো বানায় নাই সেও কিন্তু বানিয়ে নিতে পারবে। আর আপনারা যদি ভাজা পোড়া খেতে ভীষণ পছন্দ করেন, অবশ্যই আজকে আমার রেসিপিটা ফলো করবেন। কারা কারা কোন জায়গা থেকে দেখছেন বা কেমন রেসিপি পেতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি করার চেষ্টা করব। এই তো আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। কেটে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে ভাজার সময় ছিটে যাবে না বা খুলে যাবে না ভর্তাটা, আর দেখতে অনেক ভালো লাগবে। তো একইভাবে আমি 3টা বড় রুটি বানিয়ে এরকম আমি মুড়িয়ে নিচ্ছি পাটির মতো, তারপরেই কিন্তু কেটে নিলে হয়ে যাবে মজাদার একটি রেসিপি। তো কতটুকু সহজ দেখলেন তো, ঝটপটি তৈরি করা যাবে যে কোনো সময় এই রেসিপিটা করে খেতে। শুধু আলুর ভর্তা হলেই হয়ে যাবে,
বাসায় যদি আটা ময়দা না থাকে চাউলের গুঁড়া দিয়েও পারবেন এমন রেসিপি করে খেতে। এই তো আবারও কেটে নিয়ে এরকম চেপে চেপে নিচ্ছি। দেখতে কতটা আকর্ষণীয় সুন্দর দেখাচ্ছে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন তেলে ভেজে নিব। তো 3টায় বানানো আমার একবারেই কমপ্লিট। সাইডগুলি বন্ধ করার জন্য এখানে আমি আটা পানি ব্যবহার করেছি। আটা পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, তারপর সুন্দরভাবে আমি মুড়িয়ে নিয়ে লাগিয়ে নিচ্ছি, তাহলে আর ছুটে যাবে না। সবগুলি যখন আমার বানানো শেষ, এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণও খুবই কম লাগে, এত বেশি তেল না দিলেও চলে। অল্প তেলের মধ্যে আপনি অনেকগুলি ভেজে নিতে পারবেন। যেমন আমি অল্প তেলের মধ্যে দেখুন কতগুলি আমি আলুর ভর্তা দিয়ে মজার একটি রেসিপি ভেজে নিয়েছি। সম্পূর্ণ ভাজা আমার কমপ্লিট। দেখতে কতটা আকর্ষণীয় দেখাচ্ছে আপনারা এই কমেন্টে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। যদি অল বাটনে ক্লিক না করেন তাহলে আমার ভিডিও খুঁজেও পাবেন না। ভালো লাগলে অল বাটনে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এমন নাস্তা বিকালে বা সকালে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বাচ্চারাও হাসি মুখে খেয়ে নেবে। আজকের মতো বিদায়। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।